আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোচিংয়ে যাই। আচ্ছা শোনো, অনেক গরম পড়েছে তো, এই জুসটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। জুসের কি দরকার, আমি তো পানি নিছি। আরে বাবা, পানি নিয়েছো কিন্তু জুসটা নাওনি, পানি আর জুস তো আলাদা, নিয়ে যাও, কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোচিং শেষ করে তোমার সাথে দেখা করতে আসবো। আজকে আমি দেখব তুমি আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাও। এই পানির চিহ্নগুলোই আমাকে তোমার পর্যন্ত পৌঁছে দিবে। আরে সাজিদ ভাই, আপনি কি দেখতে দেখতে আসতেছেন? আমি তো ওই যে ওই মুনা কিছু জিনিসপত্র আমাকে কেনার কথা বলেছিল, ওগুলো কেনার জন্য যাচ্ছিলাম। তুমি এখানে কি করো? আমি আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। গার্লফ্রেন্ড মানে? এই আমি যতদূর জানি তুমি তো ম্যারিড, তোমার ঘরে বউ আছে, তাহলে গার্লফ্রেন্ড কিসের? আরে ভাই, প্রত্যেক দিন কি একই তরকারি খাইতে ভালো লাগে? অন্যান্য তরকারি তো ট্রাই করতে হয়, তাই না? দেখো, তোমার বউ তোমাকে যথেষ্ট ভালোবাসে, তুমি কিন্তু ওকে ঠকাচ্ছ, এগুলো ঠিক না। এ ভাই, এত জ্ঞান দিন না তো, আপনি আপনার কাছে যান যান। আইসে জ্ঞান দিতে। কি অদ্ভুত রে বাবা, ঘরে বউ আর বাইরে গার্লফ্রেন্ড। না, আমার মনে হয় এই ঘটনাটা নদী ভাবিকে জানানো উচিত। হ্যালো নদী ভাবি, আচ্ছা ভাবি, রাখছি তাহলে। কি ব্যাপার, পানির চিহ্ন কই? রোদের জন্য মনে হচ্ছে পানির চিহ্ন সব মুছে গেছে। এখন আমি মোনাকে খুঁজবো কিভাবে? যত নষ্টের গোড়াই আপন, ধর। তারপরও আমি সামনে যাব। ভাবি, আপনি এসছেন? হ্যাঁ ভাইয়া বলেন, কেন ডাকছেন আমাকে? ভাবি, আমি তো সবকিছু আপনাকে ফোনে বললামই। আমি নিজের কানে শুনেছি, আপন আমার কাছে স্বীকার করেছে যে ওর নাকি বাইরে কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। এই কারণে তো আমি আপনাকে ফোন দিয়ে আসতে বললাম। হ্যাঁ, আপনি এসব কি বলতেছেন? আমার হাজবেন্ডকে আমি অনেক বিশ্বাস করি, আর ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ঠকাতে পারেই না। ভাবি, আমি নিজেও আপনকে অনেক ভদ্র একজন মানুষ জানতাম, কিন্তু আজকে আপন আমাকে কি বলে জানেন? ও আমাকে বলে যে ঘরের খাবার আর কতদিন খাওয়া যায়, একটু বাইরের খাবার খাওয়া যাক। এই কথাও যখন বললো, আমি ওকে অনেকবার বললাম যে তোমার ওয়াইফ তোমাকে এতটা ভালোবাসে, তোমার লজ্জা করে না তোমার ওয়াইফকে ঠকাতে? তখন ও আমাকে রাগ করে বলে এটা আপনার ব্যাপার না, অতএব আপনাকে এত দেখতে হবে না, আমার ব্যাপার আমি বুঝতে পারবো। এই কথা বলে আপন চলে গেল। ভাবি, আপনি এসব কি বলতেছেন ভাইয়া? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার হাজবেন্ডের অন্য কোনো মেয়ের সাথে রিলেশন কি করে থাকতে পারে? আর আমি তোর ওয়াইফ, এরকম কিছু হলে তো আমি অবশ্যই বুঝতে পারতাম কিছু না কিছু। ভাবি, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আপন যেহেতু বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ও তো আপনার কাছে স্বীকার করবে না, কিন্তু ও তো আমার কাছে স্বীকার করেছে। আর আমার কাছে স্বীকার করেই ও ওই মেয়ের সঙ্গে দেখা করতে চলে গেল। আচ্ছা, আপনি প্রমাণ দিতে পারবেন আমাকে? ভাবি, আপনি প্রমাণের কথা বলছেন তো? ও কিন্তু এখনো বেশি দূর যেতে পারেনি। চলুন আমরা যাই। চলুন। কি ব্যাপার? আপনি না বলেছিলেন এখানে আমার হাজবেন্ড আছে? কোথায় আমার হাজবেন্ড? ভাবি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম আপন হয়তো ওইদিকেই থাকবে, কিন্তু এখন তো দেখছি এদিকে নেই। সরি ভাবি। ভুল হয়েছে তাই না? আপনার ভুল হয়ে গেল, আর আপনি সুন্দর করে আমার হাজবেন্ডের নামে মিথ্যা কথা আমাকে বানিয়ে বানিয়ে বলে ফেললেন। এটা একবার বুঝলেন না যে আমি আমার হাজবেন্ডকে অবিশ্বাস করতে পারি? আপনার কথা শুনে আমি আমার হাজবেন্ডকে, যেই হাজবেন্ডকে আমি এত ভালোবাসি, আমার যেই হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, আমি তাকে অবিশ্বাস করে আপনার কথা শুনে এখানে চলে আসছি। আর সে কিনা দেখি এখানে আপনার বউ দাঁড়িয়ে আছে। ভাবি, সত্যি বিশ্বাস করেন, আমি আসলে বুঝি নাই যে এমন একটা কিছু হয়ে যাবে। আই এম সরি ভাবি। ফার্দার না আর কখনো আমাকে এই ধরনের কথাবার্তা বলতে আসবেন না, মনে রাখবেন। আর বলো না, রাস্তার ভিতরে সাজিদের সাথে দেখা হয়ে গেছিল। কি? সাজিদের সাথে তোমার কি করে দেখা হলো? সাজিদ আর কি বলবে, ও রাস্তার ভিতর কি জানি দেখতে দেখতে যাচ্ছিল। আর বলো না, তোর কথা বাদ দাও। এক কাজ করো, আমার না অনেক পিপাসা লাগছে, পানি খাইতে দিতে পারবা? ও, সাজিদ আজকে আমি যখন আসছি তখন আমাকে এই জুসটা দিল। নাও তুমি জুসটা খাও। ও মাই গড, এখন আমি বুঝতে পারতেছি ও আমাকে এই জুসটা কেন দিচ্ছে। এই জুসটা ফুটো করে দিছে যাতে করে এটা দেখে দেখে ও আমার পিছু আসতে পারে, জানতে পারে যে আমি আসলে কোথায় যাচ্ছি। তার মানে ও নিশ্চয়ই আসতেছে আমার পিছু পিছু। ওয়েট, আমি বুঝতে পারছি। সাজিদ তোমাকে ফলো করতেছিল, ওই তখন আমাকে বলতে চাইছিল মোনা
আমি এখন বুঝতে পারছি, কিন্তু ওরে তো আমি বলে আসছি যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাচ্ছি। তার মানে ও হয়তো আমার ওয়াইফকে সব কিছু বলে দিবে। তুমি এক কাজ করো, এইখানেই দাঁড়ায় থাকো, আমি সাইডে লুকাই আছি। কি ব্যাপার মোনা, তোমার না কোচিংয়ে যাওয়ার কথা, তুমি এখানে কি করো? আমি হ্যাঁ কোচিংয়ে যাচ্ছিলাম। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, ওই যে বাবা কি বলে ওই নীলিমা, ও আসার কথা, এর জন্যই এখানে ওয়েট করছিলাম। আর কিন্তু সাজি, তুমি এটা আমাকে কি জুস দিছো? এই যে দেখো সম্পূর্ণটা পড়ে গেছে, আমি খেতেই পারি নাই। আচ্ছা বাদ দাও, এটা আর খাওয়ার দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলে বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই। দেখছো কেমনে বোকা বানাইলাম? আমাদেরকে ধরবে এতই সহজ? এখন না তোমার ওয়াইফ কিছু জানতে পারবে, আর না বুদ্ধু আমার বয়ফ্রেন্ড। সো এখন চলো আমরা ঘুরতে যাই। চলো।